আল্লাহ পাক আমাকে দিয়ে বলাচ্ছেন কি আমি তো তাহাজ্জুদ নামাজ একা পড়তেছি। ধরেন আপনি একটা এমপির বাসায় গেছেন, এমপির বাসায় যাওয়ার পর আপনি গেছেন একলোক, কিন্তু এমপিকে সংবাদটা পাঠাইছেন গিয়া বলবা আমরাই, কি বলবা? আচ্ছা বলেন, তখন আপনি একা, কিন্তু আপনার একটু সম্মান বেড়ে যাবে না? আপনি অনেকের পক্ষ থেকে আসছেন, আপনি গুরুত্বপূর্ণ কোন জায়গায় ফোন করছেন, বলছেন ভাই আমরা বললাম, আসলে আপনার সাথে কেউ নেই, আপনি একাই। কিন্তু যখন আপনি আমরা ব্যবহার করেন তখন অটোমেটিকলি অডিয়েন্সের কাছে আপনার কি বাড়ে? আপনার মহত্ব বাড়ে, গুরুত্ব বাড়ে। কোরআনে কারিমের একটা বিধান আছে, আল্লাহ পাক যখন তার জন্য কোনো কিছু ব্যবহার করেন তো প্লুরাল ব্যবহার করেন। কি ব্যবহার করেন? জমা ব্যবহার করেন। এখন এটা তো আল্লাহ বলেন, এটা বলছে বান্দায়, তো ওই নিয়ম এখানে খাটে না। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যায় বলছেন, আল্লাহ বান্দাকে এত সম্মান দিতে চায়, আল্লাহ পাক বান্দাকে দিয়ে বলাচ্ছেন বান্দা তুমি আমরা বলো, তো বড় মানুষের সামনে প্রতিনিধিত্ব করলে যে প্রতিনিধি হিসেবে যায় তার সম্মান মূল্যায়ন বাড়ে না কমে? আল্লাহ বলতেছে বান্দা আমরা বল, তো তোর ইজ্জত বাড়বে আমার কাছে। ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার কি চাই? সাহায্য। গত জুমায় আমরা একটু বলেছিলাম যে দেখেন, সাহায্য চাওয়ার অনেকগুলো শব্দ আরবিতে আছে। প্রত্যেকটা নামাজ আপনি বলতেছেন আল্লাহ আপনার সাহায্য চাই, আল্লাহ আপনার সাহায্য চাই, প্রত্যেকটা নামাজ। শব্দে শব্দে অর্থ আপনার মনে না থাকলেও ওয়াজটা মেমোরিতে ঢুকায় রাখেন, পুরা বয়ানটা মেমোরিতে ঢুকায় রাখেন। আমি যখন নামাজে বলি ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কি চাই, এটা কোন সাহায্য? এটা হলো ওই সাহায্য যেই সাহায্যটা আপনার কাজ শেষ, আপনি একটা বোঝা উঠাইতে পারতেছেন, অনেক চেষ্টা করছেন, এখন আপনার দ্বারা উঠানো কি হচ্ছে না, তখন বললেন যে তাওফিক ভাই একটু ধরেন তো ভাই। আর আরেকটা হইলো আপনি দাঁড়ায় রয়েছেন, ধরেনও না, তাওফিক ভাই এখন ভাই বুঝার একটু আমার মাথায় উঠাই দেন তো ভাই। দুই সাহায্য চাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? ইয়াকা নাস্তাঈন হলো বান্দা তুই আমার কাছে সাহায্য চা, কিন্তু তোর সর্বোচ্চটা করার পর আমি রবের কাছে চা, তোর সর্বোচ্চটা তুই শেষ কর। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, সব করার পর আল্লাহর দিকে তাকায়। আমাদের সমস্যা, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করি। আমি আমার কি নাই শুধু এটা দেখি, আমার কি আছে এই দিকে আমার নজর যায়। আজকের থেকে আমরা দৃষ্টিভঙ্গি পাল্টাই, আজকের থেকে আমার কি নাই এই চিন্তাটা আমি করব না, আমি চিন্তা করব আমার কি আছে। আমার দুইটা ছেলে আছে, যে কথা শুনে না, ঠিক আছে, অনেকের তো একটা ছেলেও নাই, আমার তো আছে। আমার কিডনি একটু দুর্বল, ফুসফুসটা তো ভালো আছে, আমার ফুসফুস একটু দুর্বল, স্ট্রোক একবার করছি আমি, যে এখনো তো আমি চলতেছি। অনেকে তো একবার করেই কবরে। তা আমি চেষ্টা করব আমার কি নাই এটা না, আমার কি আছে এটা। এক। দুই নাম্বার কাজ, আমি বান্দা, আমি আমার পক্ষ থেকে পূর্ণ তদবির করব, তারপর আল্লাহর পক্ষ থেকে কি আসবে এটা এই শব্দের। এরপরে দেখেন আল্লাহ পাক বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মানুষ আল্লাহর কাছে বেশি চায় না, না বেশি ইবাদত করে? কি বলেন? বেশি চায়। আল্লাহ টাকা দেন, পয়সা দেন। এই যে আমি এতদিন ধরে আপনাদের জায়গায় জুমা পড়াই, একটা লোক আমাকে কখনো দোয়া চাইনি যে হুজুর আল্লাহ যেন আমাকে আল্লাহর ওলি বানায়া দেয়, দোয়া করে। সত্যি আমার কাছে কি একটা লোক কি চায় নাই? হ্যাঁ, ব্যবসায় একটু মন্দা যাচ্ছে, হুজুর দোয়া করেন। এটা জায়গা জমি ঝামেলা, একটু দোয়া করেন। সর্বোচ্চ মরা বাপমার জন্য দোয়া চাইছে। কার জন্য? আব্বা আম্মার লেগে কি করেন? দোয়া করেন। আমরা কিন্তু ইবাদতের জন্য দোয়া চাই। শুনেন, এই কালচারটা চেঞ্জ করা যায় না।
এই যে আপনারা আমনে করে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ান, কোন দোয়া করে কে ভাই? এমনি খাওয়ান না। আমি 12-13 বছর ধরে আপনার মসজিদে নামাজ পড়ে, এমনি একটা দিন আমার খাওয়ান যায় না, দুইটা দাইল বাদ যে হুজুর এতদিন আপনার পিছনে নামাজ পড়ি, একটু আসেন হুজুর আজকে আপনার দুইটা কি খাওয়ামো, একটু খাওয়ায়েন একদিন। এই 13-14 বছরে কেউ খাওয়াইয়া দোয়াত লাগায়। আরে ভাই মানে কামলা খাড়াই জানছে, কি খাড়াই জানছে, খাওয়াইয়া কিসে লাগায়? দাওয়াত খাওয়াইছে, খাতির জমায় খাওয়াইছে, হয়তো খাওয়ানোর আগে দোয়াত লাগাইবো, আর নাইলে কখন লাগাইবো? কে একটু আমাদের ইজ্জত দেন না, একটু সম্মান দেন না। আপনি বিআইরে যখন দাওয়াত দেন, ওই দাওয়াতটা একটু আমারে দেন না। আমি দুই দাওয়াতটা রিজার্ভ করি, আমি চাই এই দাওয়াতটা আমাকে দেন, এটা আমি চাই, আমরা আলেমরা চাই। কিন্তু সমস্যা ওই যে আগ থেকে চলে আসছে। গত জুমায় বলছি না, কালচার চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেকে বলে আমি দেখি মসজিদের দায়িত্ব নেওয়ার পর থেকে দাওয়াত কমে গেছে। কি কমে গেছে? কি কমছে ভাই? হ্যাঁ, এমন দাওয়াত আমরা খাইতে চাই না যেই দাওয়াতে ইজ্জত নাই। আমরা মনে করি এটা এহানাত, এটা খায় যেই লোক সকাল সন্ধ্যা টাকার পিছনে দৌড়ায়। যাই হোক, তো আমরা কালচার চেঞ্জ করব। কি চেঞ্জ করব ভাই? বলে না কি চেঞ্জ করব? আমাদের উস্তাদ আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি হুজুর বলেন যে আমাকে যদি কেউ দাওয়াত দেয়, খাইলে দোয়া করি না। সাহস আছে, আঙ্গত তো সাহস নাই, বুঝলেন না, ডরাই। কি আপনার করে কি ডর লাগে? কমু আবার কি না কি কই আল্লাহ, ওইবারে তো সাহস বেশি। উনি দাওয়াত খাইতে গেলে কি করে না, খাওয়াইলে কি করে না। হ্যাঁ, আমরা দেখছি অনেক আগে, আমরা যখন ছোট, এদিকে একটা প্রোগ্রাম আসছিল, গাড়ি থেকে নেমে বয়ান উঠবে, তো যারা দাওয়াত দিছে আমাদের বড় ভাই ছিল, আমরা তখন হয়তো 4-5-এ পড়ি। তো বলছে হুজুর একটু নাস্তা পানি করছি, আসেন। তো হুজুরে বলছে যে যখন দাওয়াত দিছিলা তখন বলছিলা নাস্তা খাওয়াইবা, তো কইছে না। কয় তাহলে তুমগো নাস্তা তোমরা খাও। এখন তুমি যখন দাওয়াত দিছো তখন বলো নাই নাস্তা খাওয়াইবা। আমার একটা লোক আমাকে দাওয়াত দিছে 3 দিন আগে, যে হুজুর ঈদের দিন সকালে আমার বাসায় যাই দেখি। দাওয়াত দিছে কয়দিন আগে ভাই? আপনি মোয়ানাকা কইরা কইতাছেন হুজুর একটু আমার বাসায় চলেন না। আমি তো আপনার বাসায় যাই না, গেছি ওনার বাসায়। আর আপনি গিয়ে বদনাম করেন, দেখছো বড় লোক তো বাসায় যায়, কাগো বাসায় যায়। আমরা যে গরিব ভাই, এ সকল অপপ্রচার আলেমদের বিরুদ্ধে আমরা বন্ধ করি। আমার সাথে এমন একটা লোক আমাকে দাওয়াত দিয়েছে ঈদের 3 দিন আগে, আর আরেকজন উনিও ভালো, ঈদের দিন সকালে টানাটানি করতেছে। বলেন, আপনারা বলেন, ফুতু আপনারা দেন, আমি কার বাসায় যাব? এটা কি বড় লোক গরিবের সাথে সম্পৃক্ত? নামাজি বেনামাজির সাথে সম্পৃক্ত? হ্যাঁ, তা আমি তো ঠিকই আছি ভাই, কিন্তু আপনি তো একজন গিয়ে পেছন দেখছে না। হুজুর কাছেও আমরা যে মসজিদের কমিটির কেউ না ভাই, আমাকে মসজিদের কমিটির কে কোন দায়িত্ব আছে জিজ্ঞাসা আমি ভালো করে জানিও। সত্যি কয়েকদিন আগে এক লোক আমরা জিজ্ঞেস, আমরা মসজিদের সেক্রেটারিকে আমি স্মরণ করে গেছি, আমি আসলে তুমি সেক্রেটারিরা কে মসজিদ? আমি হুজুরে জিজ্ঞেসি যে হুজুর আমরা মসজিদের সেক্রেটারি। সব মুসল্লিদেরকে আমরা মহব্বত করি, বুকে নিয়ে চলতে চাই। সুতরাং এরকম কথাবার্তা আমরা আলেমদের বিষয়ে বলবো, শুধু আমাদের না, যে কোনো আলেমের বিষয়ে বলা থেকে কি থাকবো ভাই? বিরত থাকবো। আচ্ছা, কেন বললাম? ওই যে দাওয়াতের কালচারটা, হ্যাঁ, যে হুজুর আজকে দোয়া করেন আমার বাবার জন্য, খাওয়ানোর দরকার নেই, দোয়ার কি হয় না? বলবেন হুজুর তাইলে হুজুররা চলবো কেমন? অনেকে তো বেশি পাক না, গিয়ে হুজুরে যে ওয়াজটা করলো, তো হুজুররা কি খাইয়া চলবো? হুজুরে কি হাওয়া খাইবো? হাওয়া খাইবো, আপনার সমস্যা কি ভাই? আমি যদি হাওয়া খাইয়া চলতে পারি, আপনার সন্তানকে আপনি এমন বানান। আমি গত 2 দিন আগে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে বলছি যে তুমি না, তুমি মসজিদের ইমাম হইয়া টাকা নিবা না, তুমি ইমাম হইবা আবার ডিসি হইবা, ইমাম হইবা আবার এসপি হইবা, ইমাম হইবা আবার সচিব হইবা, তারপর টাকা নিবা। ইমামতি কি হবে? তো গোলামানরা কইলাম যে তোমরা ভাবতে পারো যে হুজুর আপনি যে ইমামতি করেন। তাই বললাম ভাই, আমার ছাত্র জীবনে কেউ আমাকে এটা বলে নাই যে তুমি ইমাম হইবা আবার ডিসি হইবা। আমার ছাত্র জীবন, আমার গোলটা এ পর্যন্তই ছিল যে আমি একটা মসজিদের খতিব হব। আমার গোলটা কি ছিল? খতিব হব। খতিব আল্লাহ বানায় দিছে। আমার গোলটা এ পর্যন্তই ছিল আমি একটা মসজিদে তারাবি পড়াবো।
তো বাস তারাবি পড়াইছি। আমার গোলটা এ পর্যন্তই ছিল, আমি একটা দ্বীনি ইদারা কায়েম করব, মানুষের কাছ থেকে টাকা নিব না। হ্যাঁ, আল্লাহ করায় দিছে। তো আমার গোল এ পর্যন্তই ছিল রে ভাই। আপনি কেন এই স্বপ্ন দেখেন যে আমার সন্তান মাদ্রাসায় পড়ে ইমামতি করেই টাকা নিবে? আপনি এই স্বপ্ন দেখেন আমার সন্তান আলেম হবে, পাশাপাশি ডিসি হবে, আলেম হবে পাশাপাশি সচিব হবে, আলেম হবে পাশাপাশি বিচারক হবে। তখন না আপনার সন্তান ওই যে আল্লামা মাহমুদুর রহমান সাহেব হুজুর মতো, এই আমার দোয়ার দাওয়াত দিছে, খাওয়ানোর দাওয়াত দেও নাই, খাওয়াও কেন? আর আমাগো মতন বানাইলে তো, আমাগো মতন কি আমাদের? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন বলি। তো নাস্তাঈন এখানে কি আছে? নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা। ও এরপর আল্লাহ পাক ইয়াকা নাবুদু আগে আনছেন, নাস্তাঈনু কোথায় আনছেন? কেন ভাই খালি নাম আল্লাহর কাছে চাই? ওই যে এই জন্য বললাম মুসল্লিরা খালি কি চায়? দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ দেখেন চাই আগে আনেন নাই। আল্লাহ যদি বলতেন ইয়াকা নাস্তাঈনু ওয়া ইয়াকা না'বুদু, সমস্যা ছিল আপনার? আপনি বলতে বলতে এখন হয়তো একটু আনইজি লাগতেছে, সবসময় যে একভাবে বলেন। কিন্তু দেখেন আল্লাহ পাক এখানে কত সুন্দর বাক্যের মিল রাখছেন। আল্লাহ পাক বুঝাইছেন যে বান্দা, আগে তোমার ইবাদত, আগে তোমার আখিরাত ঠিক রাখতে গিয়ে যদি দুনিয়া নিঃশেষ হয়ে যায় তো যা, আমি আল্লাহর কাছে চাইছো তো, যদি তোমার জন্য কল্যাণকর মনে করি তো দিব, যদি কল্যাণকর মনে না করি তো আস্থা রাখো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আমি আল্লাহ কাউকে ঠকাই না, আমার প্রতি আস্থা রাখো। সন্তান তোমাকে দিয়েছি, হয়তো মনের মতো হয় নাই, মেয়ে তোমাকে দিয়েছি, হয়তো মনের মতো হয় নাই, খুব চেষ্টা করছো কিন্তু মনের মতো বানাইতে পারো নাই। তোমার ভাই হয়তো তোমার সাথে দুই নাম্বারই করছে, তুমি কিচ্ছু করো নাই জীবনে, তোমার জীবনটা একবারে সাদা কাপড়ের মতো সলিড একটা জীবন, তারপরেও মানুষ তোমাকে কষ্ট দেয়, তোমার বিরুদ্ধে লাগে। বান্দা হতাশ হইও না, আগে ইবাদতে মনোযোগ দাও, তারপর দোয়া করতে থাকো, আমি তোমাকে কামিয়াব করবই, হয়তো এই দুনিয়ায় নয়তো ওই দুনিয়ায় কামিয়াব তুমি হবাই। এজন্য আল্লাহ পাক আগে ইয়াকা না'বুদু আনছেন, তারপরে কি আনছেন ভাই? ওয়া ইয়াকা নাস্তাঈন। সুতরাং আমরা ইবাদতে মনোযোগী থাকবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই আয়াতের রিদমটা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। অল্প একটু সময় আছে, আরেকটা শব্দে যাই আমরা, ইহদিনা। শব্দটা কি? দেখেন একটা জিনিস, সূরা ফাতিহার দুইটা স্তর আমাদের শেষ হয়ে গেছে। আরবি ভাষায় দুই ধরনের বাক্য হয়, কিছু বাক্য নাউন দিয়ে শুরু হয়, কিছু বাক্য ভার্ব দিয়ে শুরু হয়। খেয়াল করেন, কিছু বাক্য কি দিয়ে শুরু হয়? কিছু বাক্য কি দিয়ে শুরু হয়? ভার্ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই বাক্যের শুরু নাউন। আর রহমানির রহিম এই বাক্যের শুরু নাউন। মালিক ইয়াউমিদ্দিন এই বাক্যের শুরু নাউন। দেখেন এই তিনটা বাক্য আল্লাহর সাথে সম্পৃক্ত। কার সাথে? আর আরবি ভাষার একটা বিধান হইল, এটা ইংরেজিতেও নাউন দিয়ে যেই বাক্যটা হয়, যেই বাক্যের শুরু নাউন দিয়ে হয়, এই বাক্যটা স্থায়ী বুঝায়। কি বুঝায়? মানে আই এম টিচার, আমি শিক্ষক। তা আপনি কি এটা ভাববেন উনি মনে হয় 2 দিনের লেগেছে? এটা ভাববেন? ভাই তোমার বাবা কি করবে? ব্যবসা করে। ব্রেনে কি যায়? ইলাল বাউছে কি করবে? ব্যবসা করবে। ভাই তোর আব্বা কি করে রে? তো ভাত খায়। তখন আপনার ব্রেনে কি যাবে? ভাত খাওয়াটা কি শেষ হবে না? হবে না। তোমার আব্বা কি করে ভাই? দোকানে। মানে দোকানে মানে কি? দোকানে কামে আছে। তখন আপনার ব্রেনে কি আসবে? কিন্তু যদি বলে তো আমার বাবাই ব্যবসা করে, মানে ব্যবসায়ী, তখন এই যে বাক্য যখন নাউন দিয়ে, হি ইজ আ বিজনেসম্যান, নাউন দিয়ে শুরু হয়, প্রোনাউন, ধরেন মুসা ইজ আ খতিব, নাউন দিয়ে যখন শুরু হয় তখন বাক্যটা স্থায়ী হয়। আল্লাহর সাথে যেই বাক্যগুলো সম্পৃক্ত, প্রত্যেকটা বাক্য আল্লাহ পাক শুরু করছেন কি দিয়া? নাউন দিয়া।
পক্ষান্তরে দেখেন ইয়াকা না'বুদু ইবাদত করা এটা কি আল্লাহর সাথে না বান্দার সাথে? বান্দা ইবাদত কে করে? এখানে আল্লাহ পাক ভার্ব আনছে, নাস্তাঈন ভার্ব আনছে, ইহদি আল্লাহ এবার আপনি আমাকে একটা রাস্তা দেখান। আল্লাহ পাক কি আনছেন? ভার্ব আনছেন। অর্থাৎ বান্দার সাথে সংশ্লিষ্ট যেই বাক্য, এই বাক্যগুলোর স্থায়িত্ব কম হতে পারে। আপনি ইবাদত করছেন আবার নাও, এই জন্য আল্লাহ বলছে যে বান্দা তুই সাবধান, সতর্ক থাকো। ইহদি আমাকে রাস্তা দেখা। আপনি আল্লাহকে বলছেন যে আল্লাহ আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য চাই, এখন আমার একটা রাস্তা দেখান। সিরাতাল মুস্তাকিম, কোন রাস্তা? সিরাতে মুস্তাকিম, একটা সহজ রাস্তা। কি রাস্তা? সহজ রাস্তা। খুব নিয়ত ছিল সূরাটা শেষ করতে পারি, আমি খুব সংক্ষিপ্ত করে বলছি, সময় নেই আর বলা যাবে না। আমরা ইনশাআল্লাহ আবার আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই মসজিদে আগে আসবো। মসজিদে কখন আসবো?